This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আমডাঙ্গায় ভোটারের আঙুল কাটার অভিযোগ, বড় খবর। আমডাঙ্গায় ভোটারের আঙুল কাটার অভিযোগ। তৃণমূলের হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ার জেরে আঙুল কাটা হয়েছে, এমনটাই অভিযোগ। পুলিশ এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটদানের পরেই হামলার অভিযোগ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, ঠিক কি ঘটেছে? শুভজিৎ, দেখো, উলুডাঙ্গা, সাধনপুর উলুডাঙ্গা ধারাপাড়ায় সকালবেলায় আমরা খবর করেছিলাম যে সেখানে বিরোধী যারা ভোটার রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শাসকের তরফে। এরপর টিভি9-এ সেই খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশ প্রশাসনের পদক্ষেপে ভোটাররা ভোট দিতে যান। ভোট দিয়ে যখন তারা ফিরছিলেন তখন মাসুদুর রহমান নামে এক ব্যক্তির ওপরে শাসক দলের কর্মী সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ, এবং সেই সময় ধস্তাধস্তিতে ধারালো অস্ত্র দিয়ে মাসুদুর রহমান, বিরোধী ভোটার, যিনি যে হাতে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই হাতেরই একটি আঙ্গুল কেটে নেওয়া হয় এবং সঙ্গে দেখো সৌরভ, আসবো তোমার কাছে। আক্রান্ত ব্যক্তি ঠিক কি বলেছেন শোনাই একবার। বুনিয়াদী বিদ্যালয়ে আমাদের সেই থেকে ভোট দিয়ে আমি ফিরে আসছি যখন, রাস্তায় তৃণমূলের গুন্ডা বাহিনী আমার উপরে আক্রমণ করে এবং আমাকে ছুরি দিয়ে এখানে আঘাত করে, এবং আঘাতটা খুবই মারাত্মক আঘাত। আঙুলটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি আমডাঙ্গা হসপিটালে যাই, আমডাঙ্গা হসপিটাল ওখান থেকে রেফার করে বারাসাত হসপিটালে পাঠিয়েছে। আমডাঙ্গার আরো একটা ছবি, বোদাই গ্রামে উত্তেজনা। বিজেপি সমর্থক সন্দেহে পরেশ ঘোষের বাড়িতে হামলা হয়েছে, এমনটাই দাবি। বাড়ির চত্বর জুড়ে রক্তের দাগ। ঠিক কি ঘটেছে? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, বোদাইয়ের সর্দার পাড়ায় বিজেপি সমর্থক সন্দেহে এক পরেশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে হামলা হয় এবং সেই হামলার জেরে পরেশ ঘোষ রক্তাক্ত হন, এবং তারপর সেখানে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের বিশাল বাহিনী এসে পৌঁছয়। যে পরিবার, সেই পরিবার সহ প্রতিবেশীদের অভিযোগ যে বিজেপি সমর্থক সন্দেহে এই পরিবারের উপরে হামলা হয় এবং অভিযোগের দিক শাসক দলের দিকে, যদিও শাসক দলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। সৌরভ, তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। বাবা 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 বাবা, এ তো দারুণ সংবাদ। আজ থেকে লেখাপড়া সবাদ, মনে জাগে বড় আহ্লাদ। থাকবে সবাই মূর্খ হয়ে, করবে না প্রতিবাদ। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। হাওড়ার ছবি দেখাবো। হাওড়া জগৎবল্লভপুরে আইএসএফ এর ক্যাম্প ভাঙচুর। 88 নম্বর বুথে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। হাওড়া জগৎবল্লভপুরে আইএসএফ এর ক্যাম্প ভাঙচুর। 88 নম্বর বুথে আইএসএফ এর কর্মীদের মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, যে ছবি আমরা দেখাচ্ছি। আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগে আক্রান্ত বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। বুথে তাকে চর থাপ্পড় ঘুষি মারার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এজেন্টের জন্য খাবার আনছিলেন দাবি বিজেপি কাউন্সিলরের, তখনই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ছবিটা দেখুন একবার। আরামবাগের ছবি আমরা দেখাচ্ছি। আরামবাগে আক্রান্ত বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। বুথে তাকে চর থাপ্পড় ঘুষি মারার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এজেন্টের জন্য খাবার আনছিলেন দাবি বিজেপি কাউন্সিলরের, তখনই তাকে মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জয় থেকে শুরু করে আরো 3-4 জন মিলে কিসে করে মারলো? হাতে লাঠি ঘুষি দিয়ে মারলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটার মধ্যে কেউ প্রতিবাদও করলো না। আমার খারাপ লাগছে। আপনি কোথানে ছিলেন? যে এইমাত্র আমি বললাম যে গণতন্ত্র উৎসব হচ্ছে, এটা গণতন্ত্র উৎসব হলো না, এবং যারা মারলো জিনিসটা ভালো করলো না। আমি মেনে নিতে পারবো না। আমি এবং টিএমসি লোকেরা কেউ বলতে পারে আমি কারোর থেকে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। চলবে না। কিসের জেহাদিরাজ? আবার ওনারা বলেন ক্ষমা চাওয়াবো, মার্ডার করে দেওয়ার পর ক্ষমা চাওয়াবো। আরামবাগের পর দেখাবো চন্দননগরের ছবি। ধনেখালির পর বিক্ষোভ চন্দননগরেও। বিক্ষোভের মুখে পড়েন লকেট। হুগলির বিজেপি প্রার্থীকে
দেখে বিক্ষোভ দেখায় সেখানে উপস্থিত জনতা। লকেট ও তৃণমূলের স্লোগান যুদ্ধে তপ্ত হয় গোটা এলাকা। বিজেপি প্রার্থীকে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান লকেটের। লকেট চট্টোপাধ্যায়কে এলাকায় দেখা যায়নি 5 বছরের মধ্যে, এবং তিনি এখানে এসেন শান্তিপূর্ণভাবে। ভোট চলছিল এই যে ঘুঙ্গির খাল এলাকা, চন্দননগর বিধানসভার সারদাপল্লী এলাকা রয়েছে, সেই এলাকায় লকেট চট্টোপাধ্যায় আসতেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জিতে আসার পর সবকটাকে ঠিক করব, মানুষ করেনি, মানুষ করতে হবে এগুলোকে। এটাকে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে করছে? কোনো পরিকল্পনা না, সব বাচ্চা ভুল বোঝাচ্ছে। নিজের নামাবলী উড়িয়েও কিন্তু লকেট চট্টোপাধ্যায় দেখালেন তৃণমূল কংগ্রেস সমর্থকদের, এবং তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা রয়েছেন তারা তাদের দলীয় পতাকা নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের কনভয়। সেই কনভয় কিন্তু এই চন্দননগর সারদাপল্লীর যে এলাকা, সেই এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে স্বরূপনগরের নবাদকাঠিতে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে পৌঁছে যান শান্তনু ঠাকুর। আজ সকালে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীরা আক্রান্ত হন, তাদের দেখতে এলাকায় বনগাঁর বিজেপি প্রার্থী। কদিন থাকবে এখানে? পুলিশ তো থাকবে, আজকে ভোট হয়ে যাবে, পুলিশ চলে যাবে, তারপর তোমরা কোথায় যাবে? তোমাদের দেখে নেবো আমরা ভোটের পরে। বলেছে তৃণমূলের হারমাত বাহিনীরা এখানে এসে। আমরা সকালে ভোট আমরা আচমকা একদম হঠাৎই এসে ওরা আমাদের বুথ এজেন্ট তো দিতেই দেবে না, প্লাস আমাদের ভোটে মানে যেতেই দেবে না ভোট দিতে। ওখানে আমরা বাড়িতে কাজ করছিলাম, তখন আচমকা ওরা 20-25 জন বাইক বাহিনী এসে তৃণমূলীর, তারা আমাদের খুব আচমকা এইভাবে আমাদের বাঁশ খুঁড়ি দিয়ে, বাঁশের রড দা দিয়ে আমার কাকার হাতে কোপ মেরেছে। এই সমস্ত আমাদের মানে সকাল 6:30টার সময়। সেলাই করেছে বাঁশ দিয়ে, বাঁশের বাড়ি, বাঁশের বাড়ি, দা ছিল হাতে, দা ছিল, অস্ত্র দিয়ে মারা হয়েছে দুজনকে। কোপ এগুলো কোথা থেকে পায়? আমার বাঁশের বাড়ি দিয়েছে দুজনকে, এরকম বাঁশের বাড়ি দিয়েছে। আশা করি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে, উচিত নিরাপত্তা, নাহলে এদেরও বাড়িতে রাত্রেবেলা থাকা মুশকিল হবে। এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এর পরে, এই পরিস্থিতির পরে। গয়েশপুরের ছবি দেখাবো। গয়েশপুরের 245 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, আহত 4-5 জন। বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের। বুথের বেশ কিছুটা দূরে বেশ কয়েকজন জমায়েত করছিলেন, জমায়েত সরালে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী, তাতেই বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আপনি কি করছেন? কিছুই কারণ না, কিচ্ছু কারণ না। আপনারা খোঁজ নিন, এখানে আরো পাবলিক আছে, লোক আছে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন। আর যেসব ভাষায় সিআরপিএফ কথা বলছে, যেসব ভাষা এখানে ইউজ করছে, যেভাবে নির্মমভাবে লাঠি চার্জ করলো সাধারণ মানুষের উপর, শান্তিপূর্ণভাবে হচ্ছে একদম। আপনারা মিডিয়া সবাই দেখুন না, আপনারা মিডিয়ারা আছেন তো। গয়েশপুরের প্রত্যেকটা ওয়ার্ডে কোনো জায়গায় কোনো রকম অশান্তি নেই, কিচ্ছু নেই। সিআরপিএফ ইনটেনশনালি, জানি না তারা কিসের জন্য, তাদের প্ররোচনায় পড়ে আজকে এইটা করলো। বাড়ি বাড়ি পৌঁছবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস। মোদির গ্যারান্টি, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশ। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এদিকে গোঘাটে 2 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামের 36 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। তৃণমূলের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী। ছবি দেখাচ্ছি আমরা। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। তন্ময়, ছবি তো আমরা দেখছি, ঠিক কি ঘটেছে? দেখো, ভোট যখন ঠিক শেষ পর্যায়ে তখনই 2 দল 100 মিটারের মধ্যে 2 দল ঢুকে পড়ে। একে অন্যের দিকে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিভিন্ন রকম চলে। তারপরই এলাকায় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, বচসা শুরু হয়। আর সেইটাকে কেন্দ্র করেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী যায়, পুলিশ যায়, দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে উত্তেজনা নেই, পুলিশ ঢুকে উত্তেজনা সামাল দিয়েছে। ধন্যবাদ তন্ময়। হাওড়ার ছবি দেখাবো। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান, ছাপ্পার অভিযোগ পেয়ে বুথে আসেন বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী। বুথে আসতেই ঘিরে ধরে চলে বিক্ষোভ।
উদয়নারায়ণপুরে উত্তর মালিপাড়া যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে বিজেপির যিনি প্রার্থী তিনি আসার সঙ্গে সঙ্গেই তৃণমূলের যারা সমর্থকরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করে। অপর দিক থেকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রথমে জয় শ্রীরাম স্লোগান হয় এবং পাল্টা তারা জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা আমাদের ইচ্ছা হয়েছে, আমরা দিদিকে ভালোবাসি। এটা বলে ওরা জয় শ্রীরাম বলেছে বলে আমরা তাই বলেছি, ওরা জয় শ্রীরাম বলেছে আমরা তাই বলি জয় বাংলা। আজকে ওরা এখানে এসছে ছাপ্পা মারার জন্যে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাকে খবর দিয়েছিল যারা ঠিক দিয়েছিল যে লোক জড়ো হচ্ছে ছাপ্পা মারবে, অর্থাৎ আমি যদি না আসতাম ওরা কিছুক্ষণ বাদে ভেতরে ঢুকতো, ঢুকে ওরা ছাপ্পা ভোট মারত। এবং সেন্ট্রাল বাহিনীকেও আমি বলছি যে মব হটাও, 100 মিটারের মধ্যে কেন বাইরের লোক থাকবে। তৃণমূল যারা রয়েছেন তারা কিন্তু একেবারে যে পরিস্থিতি তৈরি করছেন তা কাম্য নয়। অপরদিক থেকে দীর্ঘ সময় হয়ে গেলেও এখনও পর্যন্ত তৃণমূল কর্মী তাদের যে জয় বাংলা স্লোগান সেই স্লোগান কিন্তু অনবরত চলছে। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে, পুলিশ কিন্তু বারবার এখান থেকে যারা তৃণমূল কর্মী তাদের সরিয়ে দেওয়ার যে কাজ তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু অবিরাম জয় বাংলা স্লোগান চলছে। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, উলুবেড়িয়া। এদিকে বাঁকড়ার মুন্সিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকশন মোডে দীপশিতা। সিপিএম এর এক এজেন্টকে চুলের মুঠি ধরে উঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পৌঁছে যান সিপিআইএম প্রার্থী। বাঁকড়ার মুন্সিডাঙ্গা হাই স্কুল, সেখানে কিন্তু সিপিএম এর এজেন্টকে বসতে দেওয়া হয়নি। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে আসেন বামপ্রার্থী দীপশিতা ধর এবং তিনি তারপর কিন্তু এখানে এসে এজেন্ট বসানোর ব্যবস্থা করলেন। দীপশিতা ধর তিনি কিন্তু সরেজমিনে আসেন এই স্কুলে এবং সেখানে আসার পর যে ছবি দেখা গেল যে তিনি নিজ দায়িত্বে কার্যত এজেন্টকে বসিয়ে দেওয়ার পর তিনি কিন্তু সেখানে যাতে ভোট পর্ব শান্তিভাবে হয় তার ব্যবস্থা করছেন। এটা এখানে ট্র্যাডিশন, এখানে এইভাবেই মানুষকে ভোট দিতে হবে। আমি দেখেছি আমার সামনে এজেন্টকে ঢুকতে দিইনি, আপনার এখানটা ধরে বার করে দিয়েছে, এমনকি আমাদেরকেও সরিয়ে দিয়েছে। মানে ওদের লোক আছে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, এরকম অবস্থা এখানে ঘরের। আবার হুমকি দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, বলছে ভোট পরে দেখে নেবো, পিঠ মাথা পারে। মুন্সিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় যে স্কুলের ঘটনা, এখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই কার্যত এজেন্ট বসতে দেওয়া হয়নি সেই অভিযোগ পান দীপশিতা ধর এবং তৎক্ষণাৎ তিনি ছুটে আসেন। ছুটে এসে কিন্তু সিপিএম এর এজেন্টকে বসানোর ব্যবস্থা করলেন এবং তিনি বর্তমানে কিন্তু এখানে ভোট ঠিকঠাক ভাবে পরিচালনা হচ্ছে কিনা সেদিকে নজর রেখেছেন। বাঁকড়া তৃণমূল চাইছে বাঁকড়া যেরকম ভাবে এত দূরে নির্বাচন হতে সেভাবে নির্বাচন করাতে, কিন্তু এইবার ওই বলে না বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, ফাঁকা মাঠে গোল হবে না। আমরাও মাঠে রয়েছি, রাস্তায় রয়েছি, দেখা যায় গুন্ডামি জেতে না, সাধারণ মানুষের সততা, সাধারণ মানুষের সাহস। গুন্ডামি জেতে না, সাধারণ মানুষের সততা জেতে, সেই মর্মেই কিন্তু দীপশিতা তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। সকাল একাধিক বুথে ঘুরছেন এবং যেখানে যেখানে সিপিএম এজেন্টকে বসতে দেয়নি সেখানে তিনি গিয়ে সিপিএম এজেন্টকে বসাবেন এমনই তিনি বললেন। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, শ্রীরামপুর, বাঁকড়া। বাংলায় নেতাদের সতর্ক করল জাতীয় কংগ্রেস। খার্গের বিরুদ্ধে খড়গহস্ত প্রদেশ কংগ্রেসের একাংশ। বিধান ভবনের বাইরে খার্গের পোস্টারে কালি, দলে বিশৃঙ্খলা রুখতে বার্তা দিলেন KC বেণুগোপাল। অধীর ইস্যুতে জাতীয় কংগ্রেসের সঙ্গে সংঘাতে বাংলার কংগ্রেসের একাংশ। এটা খুবই নিন্দাজনক ঘটনা, আমি এটা তীব্র নিন্দা করি। আমরা তার জন্য এফআইআরও করেছি। সে আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস দলের, তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে। তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি সর্বোচ্চ পদে আসেন, তাই স্বাভাবিকভাবেই তাকে অপমান করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই। তার জন্যই আমরা পুলিশকে এফআইআর দায়ের করেছি। হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল উভয়ই ইচ্ছা থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও, সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে। অধীর চৌধুরী তো ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আসছেন, তাহলে তখন মল্লিকার্জুন খাড়গে কথা বলেননি কেন? মুর্শিদাবাদ মালদার ভোট শেষ হয়ে যাবার পরে কেন খাড়গের স্টেটমেন্ট এলো? এটা পরিকল্পিতভাবে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচন লড়ছে। দিল্লিতে জোট আছে, চেষ্টা করছে। এবং অধীর চৌধুরীও ভালো করে জানেন যে কংগ্রেস করতে হলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে।